ঋণ নাই ফিন নাই, এমনি আল্লাহ দিলে খাওয়া দাওয়া সমান সমান চলে আসি। কেউ এ করবে না বলে 10টা টাকা আমার পাওনাদার কেউ নাই, আর আমি দেনাদারও নাই। আল্লাহ দিলে লেভেলে চলতে আসি। সমাজকে বলতে চাই, ভাই তুমি সিগারেট না খেয়ে তুমি একটা ডিম খাও। এই ডিমটা খেলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে। বিক্রি হয় 4,500, 5,000, 3,000, 2,500, ঠিক নাই, বেচা কিনা লোকের নির্ভয়। আমি ব্যক্তিগতভাবে কিছুদিন ধরে আমি জিমে ভর্তি হয়েছি। দেখেন, মার্সেল বাড়ানোর জন্য আমি প্রতিনিয়ত ডিম খাচ্ছি। এবং আপনারা জানেন, যারা জিম করে তারা প্রতিদিন 1 থেকে 1.5 হালি ডিম খেতে হয়। প্রথম অতি ফার্স্টে চালান ছিল আমার 2-3 হাজার টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি এখানে কি বিক্রি করেন? সিদ্ধ ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম। আচ্ছা, কত টাকা করে? হাঁসের ডিম বেশি 25 টাকা, মুরগির ডিম বেশি 20 টাকা, 25 টাকা। আচ্ছা আচ্ছা, এটা না দাম বাড়ছিল? দাম বাড়ছিল, আবার দাম কমছে। আচ্ছা, দাম কমছে। মুরগির ডিমের দাম কমছে, হাঁসের ডিমের দাম কমে না। হাঁসের ডিম সীমিত লাভ, 1980 টাকা করে কিনে আনি, 2500 টাকা করে বেচা হয়, সীমিত লাভ। মুরগির ডিমের দাম বেশি, ছোটোবেলার থেকে। ছোটবেলা থেকেই আছে, এছাড়া আর অন্য কোনো কিছু করেন না? না না না, এটা আনতে হয়, দিত, এটার ভিতরে শ্রম আছে, কষ্ট আছে। 25-26 বছর হয়েছে। তখন চালান প্রথম অতি ফার্স্টে চালান ছিল আমার 2-3 হাজার টাকা। চালান লাগে, ডিম আনতে গেলে চালালে 4,000 টাকা। বিক্রি হয় 4,500, 5,000, 3,000, 2,500, ঠিক নাই, বেচা কিনা লোকের নির্ভয়। সামনের সিজনে বেশি গায়ে, ঠিক আছে। আশেপাশে অনেক দোকানদার থাকে, আমাদেরকে একটু পারবেন যারা আছে এরা একটু কম বেশি। আচ্ছা আচ্ছা, কারণ আশেপাশে দোকান থাকে, এখানকার দোকান পারবেন যারা, গরমকালে আমাদের মোটামুটি ভালো থাকে। খুশি আছি, ব্যবসা ভালো, এটুকু জানি। ঋণ নাই ফিন নাই, এমনি আল্লাহ দিলে খাওয়া দাওয়া সমান সমান চলে আসি। কেউ এ করবে না বলে 10টা টাকা আমার পাওনাদার কেউ নাই, আর আমি দেনাদারও নাই। আল্লাহ দিলে লেভেলে চলতে আসি। আমি বড় বড় আশা নাই, এটা নিয়ে আমি পড়ে আছি। পয়সাটা ফালার এটা কোনো রিটার্ন নাই, আর কোনো এক সময় রিটার্ন দিতে অন্য কোনো রিটার্ন নাই। এগুলো যারা কেউ সবাই খায়, পথচারী খায়, ঠিক আছে। ইয়াং বয়স আছে, বেশিরভাগ ইয়াং বয়সের ছেলেরা খায়। কেউ খায়, কেউ খায় না, কারো ভালো লাগলে খায়, কেউ ভালো লাগলে খায় না। এই 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, কোনো ডিম, যখন ডিমটা একটু নষ্ট হয়ে যায়, তখন এটা আবার একটু সময় লাগে, পরিষ্কার করে দিতে হয় না। কেউ আবার ধুয়ে চায়, তখন তো আবার একটু সময় লাগে। বেকার না থেকে কিছু শাক সবজি যেটা ভালো লাগে এটা বেচতে পারলে ভালো, কর্মস্থান আরও ভালো। কয়টা থেকে কয়টা পর্যন্ত? এখানে বসা হয়, বেশিরভাগ বসা 5টা পরে 5টার পরে বা 4:30 এরকম। কয়টা পর্যন্ত থাকেন? 11টা, 11:30। ফার্ম গেট থেকে ইন্দিরা রোড। 210টা ডিম, মানে 7 কেজি 8 কেজি এরকম। কোনো দিন থাকে, কোনো দিন থাকে না। এই আমি প্রতিনিয়ত ডিম খাই। আমরা সবসময় আমাদের মামার কাছ থেকে ডিম খাই। আমি ব্যক্তিগতভাবে কিছুদিন ধরে আমি জিমে ভর্তি হয়েছি। দেখেন, মার্সেল বাড়ানোর জন্য আমি প্রতিনিয়ত ডিম খাচ্ছি। এবং আপনারা জানেন, যারা জিম করে তারা প্রতিদিন 1 থেকে 1.5 হালি ডিম খেতে হয়। খায়, দুধ খায়, কলা খায়, অনেক কিছু তারা খায়। তো আমরা জানি ডিমটা খাইলে একটু শরীরে একটু শক্তি আসে, শরীরে একটু প্রোটিন আসে, তার জন্য আমরা একটু ডিমটা খাওয়ার চেষ্টা করি। তো আমার সাথে যে আমার ভাই আছে, উনিও আমার সাথে রেগুলার আসে এই মামার ডিম খাওয়ার জন্য। তরুণ সমাজকে বলতে চাই, ভাই তুমি সিগারেট না খেয়ে তুমি একটা ডিম খাও। এই ডিমটা খেলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে, নিজের শরীরটা সুস্থ থাকবে। আর যারা মাদকে আসক্ত আছো, তোমাদেরকে বিশেষ করে বলতে চাই, মাদক বাদ দিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে একটা করে ডিম খাও। ডিমটা তোমার শরীরের জন্য ভালো হবে, তোমার দেহের জন্য অনেক ভালো হবে। এর মধ্যে তো দাম বাড়ে, সেক্ষেত্রে আপনারা কি করেন? ওই 25 টাকায় রাখেন? ওই 25 টাকা। কারণ সেক্ষেত্রে আপনাদের লস হয় না? অনেক লস। কিনে আনছি 1980 টাকা, ঠিক আছে। কেরোসিন খরচ আছে একটা ডিমের পিছিয়ে প্রায় 1 টাকার কাছাকাছি। তারপর রিক্সা ভাড়া আছে। হ্যাঁ, নিজে ধুইতে গেলে 2টা ডিম ভাঙে যা, পচা পড়ে। হায়েস্ট 100 ডিম বেচে 200 টাকা লাভ হয়। এরপরে ব্যস্ত আছে কেন, শীতের সিজন যদি ডিমের দাম কমে, এই জন্য। আর না কমলে ডিমের দাম বাড়বে। লাভ লস নিয়ে তো, লাভ লস না হলে তার ব্যবসা হলো না। শুধু আমার তরফাটা দেখলে হবে না, গায়কের তরফাটা দেখতো। কাঁচা মাল, এটা আপ ডাউন করে। হ্যাঁ, তখন যদি থাকে একরকম, একটু পরে থাকে আরেক রকম, এটা বলা যায়। একরকম কিনে আরেক রকম বাড়ে, আরেক রকম কিনে আরেক রকম বাড়ে। এটা হাঁসের ডিমটার ক্রাইসিস বেশি বর্তমানে। মুরগি ডিমান্ড সরকার ছাড়ছে কীভাবে জানি, ওখানে একটু স্থিতিশীল। আমি বাসা থেকে করে নিয়ে আসি, এটা তার কেউ বুঝবে না। আমারটা ছাড়া আরেকজন বসলেন, ধরুন আমি বসে রয়েছি, আরেকজনে বসলে কিন্তু পারবে না, না না, ছিলতেই পারবে না। এইটা হচ্ছে আপনার হাঁসের ডিম। হাঁসের ডিম হচ্ছে গিয়ে মাঝে মধ্যে হচ্ছে ওঠানামা করে। মানুষ যেটা বলছে সিন্ডিকেট আছে, অনেক সময় হচ্ছে দাম বেশি হয়, দাম কম হয়।
তো ওনারা কিন্তু ঠিকই ওই 25 টাকা বা 30 টাকা করেই হচ্ছে গিয়ে রাখে যখন দামটা একটু বেশি হয়। তো আসলে ডিমের স্বাদটা আছে কি বলবো, ডিমের স্বাদই হচ্ছে গিয়ে এক এক রকম। আপনি যদি ফুল বয়েল খান তাহলেও এক এক রকম স্বাদ পাবেন, এবং আপনি যদি হাফ বয়েল খান তাহলে একরকম স্বাদ বলবেন। এবং ওনারা যেটা হচ্ছে মশলাটা দেয় এটা কিন্তু হচ্ছে গিয়ে মেন, এক একজনের মশলা হচ্ছে গিয়ে এক এক রকম। এখানকে শুধু মশলা দেয়, অন্য অন্য জায়গায় কিন্তু আপনার পেঁয়াজ বা অন্য অন্য যে চাটনিগুলো আছে সেগুলো দিয়ে থাকে। তো চলুন এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন। বিসমিল্লাহ। আসলে ডিমের স্বাদ কি বলবো, ডিমের স্বাদই হচ্ছে একই রকম, এখানে সবাই খায়, সবাই বোঝে। প্রতিদিন একটা করে হলেও ডিম খাওয়া ভালো। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, তত করে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।